ভিনিসিয়াস জুনিয়র বার্সেলোনার বিপক্ষে শেষ যে গোলটায় অ্যাসিস্ট করলেন সেই অ্যাসিস্ট নিয়েই চাইলে দিনের পর দিন কথা বলা যায়। এটাকেই ব্রাজিলিয়ানরা জিঙ্গা বলে থাকে। আপনি একটু খেয়াল করে থাকলে দেখবেন ভিনি যখন বলটা টেনে নিয়ে যান তখন তার এক প্রান্তে অ্যাসেন্সিও, অন্য প্রান্তে বেনজেমা, দুইজন সমান তালে দৌড়ে যাচ্ছেন। ভিনি প্রথমে ডান পা দিয়ে বাম দিকে অ্যাসেন্সিওর কাছে বলটা ঠেলে দিয়ে আবার বা পায়ের আলতো ছোঁয়ায় সেটা ফিরিয়ে দিলেন বেনজেমার কাছে। এতেই ধরাশয়ী হয়ে যায় বার্সার পুরো ডিফেন্স। বলটা নিরাপদে চলে যায় বেনজেমার কাছে, আর বেনজেমাও জালে জড়াতে ভুল করেন না। তুলে নেন তার টানা দ্বিতীয় হ্যাট্রিক এবং বার্সার বিপক্ষে প্রথম হ্যাট্রিক। কিন্তু কেন এই গোল নিয়ে এত আলোচনা বুঝতে পারছেন না? তাহলে ভালো করে ছবিটার দিকে খেয়াল করুন। দেখুন, এখানে তার বাম পাশে আছেন অ্যাসেন্সিও, ডান পাশে আছেন বেনজেমা। ভিনি যদি বলটা অ্যাসেন্সিওর দিকে বাড়িয়ে দিতেন তাহলে গোল হলেও সেটা অফসাইডের জন্য বাতিল হয়ে যেত, কারণ অ্যাসেন্সিও নিজেই তখন অফসাইডের ফাঁদে পড়ে আছেন। এছাড়া এমন একটা পজিশন যেখানে সকল ডিফেন্ডার অ্যাসেন্সিওর দিকে ছুটে যাচ্ছে, সেখান থেকে গোল করাও তার জন্য কঠিন ছিল। অন্যদিকে ডান প্রান্তে বেনজেমা ছিলেন অনসাইডে, তাই অফসাইডের কারণে গোল বাতিল হওয়ার সুযোগও নেই। এবং যেহেতু বেনজেমা এবং ভিনি এই দুই জুটি এখন ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত বেনজেমা জুটি হিসেবে পরিচিত এক জুটি, যাদের নিজেদের মধ্যে রসায়ন এবং বোঝাপড়া খুব চমৎকার পর্যায়ে, তাই বেনজেমা হয়তো সহজেই বুঝতে পারছিলেন বলটা তার কাছেই আসবে। আর এখানেই ছিল মূল চ্যালেঞ্জ। বেনজেমা যেভাবে ধারণা করছিলেন বলটা তার কাছে আসবে, ডিফেন্ডাররাও সেটা বুঝতে পারছিলেন। বুঝতে না পারার কোনো কারণ নেই এখানে। এই জায়গাতে মুনশিয়ানা এবং নিজেকে অন্যদের চেয়ে আলাদা করে তুললেন ভিনিসিয়াস। ব্রাজিলিয়ান জিঙ্গার তালে তালে প্রথমে ডিফেন্ডারদের ঘুরিয়ে দিলেন এসেন্সিওর দিকে, তারপর অন্য পায়ের সূক্ষ্ম কারিশমায় বলটা ঠেলে দিলেন বেনজেমার দিকে। ব্যাস, কুপোকাত ডিফেন্ডার। রিয়াল মাদ্রিদ বার্সাকে তাদের ঘরের মাঠে 4 গোলের এক লজ্জা দিয়ে জয় তুলে নিয়ে আসলো। আর এই পুরো কাজটি করার জন্য ভিনি কিন্তু খুব বেশি একটা সময় পেয়েছেন এমন না। সেকেন্ডের চেয়ে কম সময়েও ভিনি পুরো ব্যাপারটি অনুধাবন করে তার এই অসাধারণ কাজটি সম্পন্ন করেছেন। আর এজন্যই তাকে নিয়ে এত আলোচনা, পাশাপাশি তাকে নিয়েই এত সমালোচনাও হচ্ছে এখন। কারণ এমন একজন প্লেয়ারকে শুধু মাঠের খেলা দিয়ে দমিয়ে রাখা মোটেও সম্ভব না, সেটা এখন জেনে গেছেন প্রায় সবাই। আর তাই তো মাঠের খেলা রেখে এখন অনেকেই বাহিরের খেলায় মত্ত হয়েছেন, যেমনটা করেছেন হেরে যাওয়া বার্সা দলের ডিফেন্ডার আরহো। ম্যাচ শেষে তিনি বলেন, ভিনি একজন অসাধারণ প্লেয়ার হলেও আমি মনে করি তার খেলার প্রতি মনোযোগী হওয়া উচিত। এই প্রশ্নটা একটা নিতান্তই ভুল প্রশ্ন। শুধু এই গোলটার দিকে তাকালেই দেখা যায় ভিনি এখানে ঠিক কতটা মনোযোগী। তাই তাকে খেলায় মনোযোগ দিতে না বলে আরহোর উচিত নিজের ডিফেন্সে আর একটু মনোযোগী হওয়া, তাহলে তার দলের জন্য সেটা আরো কার্যকরী ভূমিকা পালন করবে। তবে ভিনি যে প্রশংসাও পাচ্ছেন না এমন নয় কিন্তু। ভিনিসিয়াস সম্পর্কে ভিলারিয়াল ও আর্জেন্টিনার ডিফেন্ডার ফয়েদ বলেন, ভিনিসিয়াস জানে সে ভালো, সে বিশ্বের সেরা প্লেয়ারদের একজন, সে ইতিহাসের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের আক্রমণের প্রধান এক অস্ত্র। ভিনিসিয়াস হচ্ছে এমন প্লেয়ার যে সর্বদা আপনাকে ঝুঁকিতে ফেলে রাখবে। আপনার তাকে সম্মান করতেই হবে, কারণ সে এটা অর্জন করেছে।